আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। গেল বছরের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে মারা যান প্রায় হাজার খানেক, আহত হন কয়েক হাজার। জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আর এই ঘটনার জন্যও আওয়ামী লীগকে দায়ী করা হয়। দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলের যেসব নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। যে চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত মেনে নিব না আমরা। অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জীবনের সব আয়োজন এখানে একসাথে।